হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল বন্ধুরা সাকসেসফুল ট্রেডার আছেন অর্থাৎ মার্কেটের মধ্যে সাকসেসফুল ট্রেডার হয়ে গেছেন, তারা কোন কোন সূত্রগুলি প্রয়োগ করে, তাদের কতগুলি গোপন সূত্র আছে এবং তারা কিভাবে ট্রেডিং করে যে তারা প্রত্যেকদিন প্রফিট করতে পারে, তাদের কয়েকটি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে গোপন সূত্র বলবো। এই 4টা গোপন সূত্রের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে তাদের ট্রেডিং সেটআপ। আজকে আপনাদের সামনে আমি 4টা গোপন সূত্র বলবো, যে সূত্রটা আপনারা প্রয়োগ করতে গেলে আপনারা অনায়াসে ট্রেডিং থেকে প্রফিট করতে পারবে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক যে সাকসেসফুল ট্রেডারগুলো কোন কোন গোপন সূত্রগুলি প্রয়োগ করে থাকে মার্কেটের মধ্যে। তো বন্ধুরা যে সকল ট্রেডার রয়েছে অর্থাৎ সাকসেসফুল ট্রেডার রয়েছে তারা কি কি সূত্র প্রয়োগ করে, প্রথম যে সূত্রটি হচ্ছে সেটা হলো যে সকল বন্ধুরা সাকসেসফুল ট্রেডার হয়ে আছেন তারা কিন্তু মার্কেটের মধ্যে আসার আগে অর্থাৎ মার্কেটে ট্রেডিং সেটআপে বসার আগে তারা অবশ্যই মার্কেটকে অ্যানালাইসিস করে। অ্যানালাইসিস ছাড়া তারা কখনোই মার্কেটের মধ্যে কোনো ট্রেডে এন্ট্রি নেবে না। আগে অ্যানালাইসিস করবে যে মার্কেটের মধ্যে কি হতে পারে, মার্কেটে কীরকম পরিস্থিতি দাঁড়াতে পারে, আগে অ্যানালাইসিস করবে, তারপরেই কিন্তু তারা মার্কেটের মধ্যে বসবে। যদি কোনো প্রকারে অ্যানালাইসিস না করে তারা কোনোভাবেই কোনো জায়গাতে ট্রেড নেবে না। তো প্রথম যে সূত্রটি হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই আপনাদের মার্কেটের মধ্যে ট্রেড নিতে গেলে আগে অ্যানালাইসিস করতে হবে যে মার্কেটের পরিস্থিতি কী দাঁড়াতে পারে। এবার 2 নম্বর যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে মার্কেটের মধ্যে ট্রেডিং করতে যখন তারা বসে তখন কিন্তু তারা কোনো কিছু ভাবে না, সম্পূর্ণভাবে নিউট্রালভাবে বসে। যে তারা মার্কেটের মধ্যে বসেছে ঠিকই, কিন্তু বসার আগে তারা কখনোই ভাবে না যে আজকে কল বাই করব না পুট বাই করব। তারা আগে কখনোই ডিসাইড করে না যে মার্কেটের মধ্যে আজকে আমাদের ট্রেডটা কি হবে, বাইং করব না সেলিং করব না কল বাই করব না পুট বাই করব। আগে তারা কোনোভাবেই এসব জিনিস ভাবে না। এই 2 নম্বর সূত্রটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে মার্কেটের মধ্যে থাকতে গেলে অবশ্যই আপনাকে সম্পূর্ণভাবে নিউট্রালভাবে বসতে হবে এবং মার্কেট যে সমস্ত ব্যবহার দেখাবে এবং যেভাবে মার্কেট চলবে সেভাবে আপনাদের চলতে হবে। তো 2 নম্বর সূত্রটিও ছিল খুব গুরুত্বপূর্ণ সূত্র। যদি এই সূত্রটি আপনারা প্রয়োগ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাকসেস হতে পারবেন। তো এবার বলে দিই যে 3 নম্বর সূত্রটা তারা কি প্রয়োগ করে। 3 নম্বর সূত্র যেটি হচ্ছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 3 নম্বর সূত্রটি হচ্ছে যখন তারা মার্কেটের মধ্যে ট্রেডে আসে অর্থাৎ ট্রেডিং করতে আসে বা তার সেটআপের সামনে বসে, ল্যাপটপ থাক বা ডেস্কটপ থাক বা কোনো সেটআপ তৈরি করা থাক, সেখানে যখন তারা বসে তখন সে মার্কেটটাকে দেখে। মার্কেটটা শুরু হওয়ার সাথে সাথে তারা কিন্তু কখনোই মার্কেটের মধ্যে ট্রেডে এন্ট্রি নেই না। আগে তারা ভালোভাবে মার্কেটটাকে দেখে যে মার্কেটের স্ট্রাকচার কি আছে, মার্কেট কিভাবে চলছে। মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে তারা কিন্তু ডাউন ট্রেন্ডেই ট্রেড নেবে, আর যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে তারা কিন্তু আপ ট্রেন্ডেরই ট্রেড নেবে। তারা কোনো প্রকারের মার্কেটে এগেন্সে যাবে না। যদি মার্কেট আপ ট্রেন্ডে চলে তারা কোনো মতেই ডাউন ট্রেন্ডের ট্রেড নেবে না, আর মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে সেক্ষেত্রে তারা কোনোভাবেই আপ ট্রেন্ডের ট্রেডে এন্ট্রি নেবে না। যদি সারাদিন বসে থেকে যায় সেটাও ঠিক, কিন্তু তারা কখনোই মার্কেটের বিপরীতে চলবে না। এ কথাটা অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার, যে মার্কেটের মধ্যে টিকে থাকতে গেলে, মার্কেট থেকে প্রফিট করতে গেলে অবশ্যই আপনাকে মার্কেটের সাথে সাথে চলতে হবে। মার্কেট যেদিকে যাবে আপনাকে সেই দিকেই চলতে হবে। যখনই মার্কেটের বিপরীত দিকে যেতে শুরু করবেন তখনই আপনার লসটা বাড়তে থাকবে। তো অবশ্যই এই 3 নম্বর সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে মার্কেটে ট্রেডিং করার জন্য মার্কেটের এগেন্সে যাওয়া কখনোই ঠিক হবে না। মার্কেট যেদিকে যাবে সেই দিকেই আপনাকে যেতে হবে। তো বড় বড় সাকসেসফুল ট্রেডাররা এটাই করে, যে মার্কেট যখন যেদিকেই চলে সেই দিকেই তারাও এন্ট্রি নিয়ে থাকে। এবার 4 নম্বর যে সূত্রটি হচ্ছে সেটি হচ্ছে খুব সুন্দর একটা এবং গুরুত্বপূর্ণ সূত্র, যে সূত্রটা আপনারা প্রয়োগ করতে গেলে অনায়াসে মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। সেটা হচ্ছে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। যে সকল সাকসেস ট্রেডার আছে তারা কিন্তু রিস্ক রিওয়ার্ড মেনটেন করে। তারা রিস্ক এবং রিওয়ার্ড ছাড়া কোনোভাবেই মার্কেটের মধ্যে কাজ করবে না। যদি যেটুকু রিস্ক হয়
তার রিওয়ার্ড কিন্তু অবশ্যই তারা মার্কেট থেকে বের করবে। যদি রিস্ক রিওয়ার্ড মেনটেন না করে সেক্ষেত্রে কিন্তু তারা কোনোভাবেই ট্রেড নেবে না। তারা ভাবতে পারে যদি এখানে আমার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড মেনটেন না হয় সেক্ষেত্রে তারা কোনো মতেই সেখানে ট্রেড করবে না। তো যে 4 নম্বর সূত্রটি ছিল সেটা হচ্ছে রিস্ক রিওয়ার্ড, অর্থাৎ যদি মার্কেটের মধ্যে সে 500 টাকা লস নেয় সেক্ষেত্রে মার্কেট থেকে 1000 টাকা প্রফিট না হওয়া পর্যন্ত তারা কিন্তু মার্কেট থেকে বেরোয় না। 500 টাকা লস দিয়ে দিবে ঠিক আছে, কিন্তু 1000 টাকা প্রফিট না হতে গেলে তারা কোনোভাবেই মার্কেট থেকে বেরোবে না। এটাই হচ্ছে রিস্ক রিওয়ার্ড মেনটেন। রিস্ক রিওয়ার্ড মেনটেন করে যদি আপনারা ট্রেডিং করেন, আপনার 10টা ট্রেডের মধ্যে যদি 5টাও ট্রেড ঠিক হয় ও 6টাও ট্রেড ঠিক হয় সেক্ষেত্রে আপনি প্রফিটেবল হয়ে থাকবেন। তো বন্ধুরা, অবশ্যই মার্কেটের মধ্যে টিকে থাকতে গেলে আপনাদের রিস্ক রিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। রিস্ক রিওয়ার্ড মেনটেন করে চলতে হবে। এবং 5 নম্বর যে গোপন সূত্রটি হলো সেটি কিন্তু প্রত্যেক ট্রেডারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সূত্র। যে সূত্রটার নাম হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেট আপনাদের যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে আপনারা কখনোই মার্কেট থেকে ট্রেডিংয়ে প্রফিট করতে পারবেন না। মাইন্ডসেট অর্থাৎ সাইকোলজি, মাইন্ডসেট যদি আপনাদের ঠিকঠাক থাকে সেক্ষেত্রে অবশ্যই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। যে সকল বন্ধুরা সাকসেসফুল ট্রেডার আছে তারা কিন্তু মাইন্ডসেট ঠিক রাখে। মার্কেটের মধ্যে সেটআপ তৈরি হবে, তারপরে তারা মার্কেটে ট্রেড করবে। যদি সেটআপ তৈরি না হয় সারাদিন বসে থেকে গেলেও তারা কিন্তু কোনোভাবেই মার্কেটের মধ্যে ট্রেড করবে না। তাদের সাইকোলজি অ্যান্ড মাইন্ডসেট খুবই সুন্দর। তারা সারাদিন বসে থাকতে গেলেও তাদের কোনো দ্বিধাবোধ নেই যে আজকে মার্কেটের মধ্যে ট্রেড পেলাম না তো ঠিক আছে, কালকে অবশ্যই পাবো, যদি কালকেও না পাই তো পরশুদিন অবশ্যই পাবে। তো তারা মার্কেটের মধ্যে টিকে থাকতে জানে যে মার্কেটে যদি ট্রেড নাও পাওয়া যায় সেটা ঠিক আছে, কিন্তু মার্কেটের এগেন্সে গিয়ে কখনোই তারা ট্রেড করবে না। এটাই হচ্ছে বড় বড় সাকসেসফুল ট্রেডারদের মাইন্ডসেট। মাইন্ডসেট এবং সাইকোলজি থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি মাইন্ডসেট ঠিক না থাকে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই ট্রেডার হয়ে উঠতে পারবেন না, এমনকি মার্কেটের মধ্যে কোনো রকমের টিকে থাকতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটাতে আপনারা বুঝতে পেরেছেন যে একজন সাকসেসফুল ট্রেডারের কাছে কোন কোন সূত্রগুলি খুবই গুরুত্বপূর্ণ, কোন কোন জিনিসগুলো তারা ব্যবহার করে যে মার্কেটের মধ্যে টিকে থাকে, এমনকি মার্কেট থেকে প্রফিট করে বেরিয়ে যায়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোড করতে। তো আজকের মতো ভিডিও এখানেই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।